আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। চলুন দেখি আজকের ভিডিওর বিষয়টা কি। আমরা যারা ঢাকা শহর বা আশেপাশে যে কোনো জায়গায় ভাড়া থাকা অবস্থায় যখন বাসা ছেড়ে দিয়ে নিজের বাড়িতে বা অন্য কোনো বাসায় চলে যাই, তখন কি পুরো বাড়ির সদস্যদেরকে নিয়ে পার্টি করি বা কোনো পিকনিকের আয়োজন করি? অবশ্যই সেরকম কিছু হয়তো বা হয় না। তবে আমাদের বাসায় যারা থাকে আলহামদুলিল্লাহ সবাই এত পরিমাণ আনন্দের এবং এত মজার যে আজকে আমাদের এক ভাড়াটিয়া বাসা ছেড়ে তার নিজের গ্রামে একেবারে চলে যাচ্ছে। তো সেই উপলক্ষে কি হচ্ছে, আমাদের বাড়িতে পার্টি হচ্ছে, আনন্দ হচ্ছে, রান্নাবান্নার আয়োজন চলছে। তার সঙ্গে আরও একটি আনন্দের বিষয় হচ্ছে আমার ছোট বোনও বাড়িতে আসছে। তো সব কিছু মিলিয়ে আমরা প্রত্যেকটা রুম থেকে রুমের এক একজন সদস্যর জন্য 100 টাকা করে চাঁদা উঠিয়ে বাজার সদাই করে এই যে দেখেন রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো সমস্ত আয়োজনে কিন্তু আমাদের বাসার যারা ভাড়া থাকে সবাই করেছে, শুধু আমরা বাড়িওয়ালারা কি করেছি, খাওয়ার সময় খেয়েছি। তো সবাই মিলে একসঙ্গে কাটাকাটি, ধোয়া মোছা, রান্নাবান্না সব কিছু করছে। তো আমার মেয়েও এর সঙ্গে ছিল। তো ভিডিও ম্যানটা কে ছিল? আমার মেয়ে। তো এই যে আমাদের দোতলার যে ভাড়া থাকে সে কিন্তু রান্না করছে এবং নিচতলায় যারা থাকে তারা কাটাকাটি করেছে, ধোয়া পাল্লা করেছে, সমস্ত বাজার সদাই, টাকা পয়সা হিসাব নিকাশ করে কি লাগবে না লাগবে সমস্ত কিছু বিবেচনা করে রান্নাবান্না করছে। তারপর শুরু হবে খাওয়া দাওয়া। তো এই যে দেখেন খিচুড়ি রান্না হচ্ছে, মোটামুটি সমস্ত আয়োজন হয়েছে এখানে। পোলার চাল থেকে শুরু করে মুরগি, মশলাপাতি, তেল, লবণ সব কিছু তারা কিন্তু নিজ হাতে বাজারে গিয়ে কিনে এনেছে, নিজেরাই সব কিছু করেছে। তো যার উপলক্ষে আয়োজন সে হচ্ছে আমাদের বাসার নিচতলার এক ভাড়াটিয়া ভাবি। তার হাজবেন্ড গ্রামে থাকে, তার একটা ছেলে একটা মেয়ে। তো সেই ভাবির শাশুড়ি ছিল যিনি তার ছেলেকে দেখাশোনা করত। মেয়ের বিয়ে হয়ে গেছে, ওনার শাশুড়ি মারা গেছে গত কয়েকদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে। তো এই কারণে ভাবির আর শহরে থাকা হচ্ছে না, সে ঢাকা ছেড়ে এখন চলে যাচ্ছে তার নিজ গ্রামে। তো সেই ভাবির রিকোয়েস্টেই আজকে আমাদের সবাই মিলে এই পিকনিকের আয়োজন। তো রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এইরকম ঘটনা কিন্তু আজকে নতুন না, এর আগে যখন আমাদের টিনশেড বাসা ছিল তখনও আমাদের ভাড়াটিয়ারা ঠিক এভাবে আনন্দ ফুর্তি করে আমাদের বাসায় প্রায় 7 বছর 8 বছর এরকম করে থেকে গেছে। আর উনি যে আছে, যে এখন চলে যাচ্ছে, যে ভাবি, তিনি আমাদের বাসা তৈরি হয়েছে, মানে আমাদের বিল্ডিং বাড়িটা তৈরি হয়েছে 2022 সালে আর কি। আমরা নতুন উঠেছি সেই তখন থেকে এখন 2025 সাল, মানে এই পর্যন্ত সে আর নড়াচড়া করে নাই। তো এখন আসলে বাধ্য হয়ে যাচ্ছে, যদি পরিস্থিতি ভালো থাকতো তাহলে সে কখনোই আমাদের বাসা ছেড়ে চলে যেত না, যেহেতু তার এখন পারিবারিক সমস্যা। তো এই দিক দিয়ে দেখেন নতুন নতুন বাবুর্চি রান্নাবান্নার আইডিয়া বুঝে নাই, পাতিলের পরিমাণটা না বুঝে এখন আবার নতুন করে পাতিল চেঞ্জ করতে হয়েছে। তো ওই পাতিলের মধ্যে যা ছিল সেটাও কিন্তু সবাই ভাগাভাগি করে খেয়ে অর্ধেক শেষ করে ফেলেছে। তো এই দিক দিয়ে তারা আম মাখা খাচ্ছে। তো সবাই মিলে রান্নাবান্নার মাঝখানে একটু ব্রেক নিয়ে এইভাবে আনন্দ করে বেশি করে ঝাল দিয়ে চিনি দিয়ে আম মাখা খাচ্ছে, কিন্তু খুবই মজা হয়েছিল। তো আজকের দিনটা আমরা সবাই অনেক আনন্দ করেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন বাড়িওয়ালার ঘরে বসে সবাই মিলে একসঙ্গে একই সারিতে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।